ভোটের যে ফলাফল এটি ঘোষণা করা হচ্ছে। আমরা এখন আছি চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনের যে উপজেলা হলরুম, সেখানে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি সন্ধ্যা থেকে আসলে এখানে ফল ঘোষণা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত যে ফল আমরা হাতে পেয়েছি এটি চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে দাঁড়িপাল্লার বিজয় অনেকটা এগিয়ে গেছে বলে আমরা বলতেই পারি। এখন পর্যন্ত আসলে চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনে প্রায় ১৭২টি কেন্দ্র ছিল। এই ১৭২ কেন্দ্রের মধ্যে ১১৯টি ভোট কেন্দ্রের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে দাঁড়িপাল্লার যে প্রার্থী রয়েছেন তিনি ১,২৩,০০০ ভোট পেয়েছেন। এছাড়াও যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শেষে তিনি ৯১,০০০ মোটামুটি প্রায় ভোট পেয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। এতে কিন্তু বলাই যায় যে অনেকটাই এগিয়ে আছেন দাঁড়িপাল্লার যে জামাতের প্রার্থী তিনি নুরুল ইসলাম বুলবুল। ঢাকা দক্ষিণের আমির চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন থেকে দাঁড়িপাল্লার প্রার্থী হয়েছিলেন, তিনি অনেকটা জয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এছাড়াও চাঁপাইনবাবগঞ্জে আরও ২টি সংসদীয় আসন রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ ১ এবং চাঁপাইনবাবগঞ্জ ২, সেগুলোতেও অনেকটা দাঁড়িপাল্লার প্রার্থীরা এগিয়ে আছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এইখানে যে ফল ঘোষণা করা হচ্ছে, আমরা সন্ধ্যা থেকে এখানে অবস্থান করছিলাম। আসলে বিএনপির পক্ষ থেকে বা বিএনপির প্রার্থীর পক্ষ থেকে এখানে কেউ আসেননি। জামাত সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এখানে ফল ঘোষণা দেখতে এসেছেন, ফল ঘোষণা নিতে এসেছেন, তবে বিএনপির কাউকে আমরা দেখতে পাইনি। এই চাঁপাইনবাবগঞ্জের এই ৩ আসনটি আসলে অনেকটাই বলাই যায় আমকেন্দ্রিক একটি অর্থনীতির ওপর টিকে থাকে, তাই এখানকার ভোটারদের প্রত্যাশা ছিল যে চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে যারা আসলে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা যেন আমকেন্দ্রিক অর্থনীতিকে গুরুত্ব দেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের যে প্রার্থীরা ছিলেন, এখানে মূলত ২ প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। জামাত এবং বিএনপির প্রার্থী তিনি এর আগেও কয়েকবার আসলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি এই আসনের অনেক উন্নয়ন করেছেন এবং আরও উন্নয়ন করতে চান এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং যে আসলে জয়ের পথে অনেকটা বলা যায় নুরুল ইসলাম বুলবুল জামাত ইসলামের প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে, তিনি আসলে নতুন অর্থনীতি এবং যুবকদের কর্মসংস্থান কিভাবে করা যায় তা নিয়ে আসলে ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমরা সকাল থেকেই ভোটের মাঠে ছিলাম। চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে তেমন আসলে কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে ঘটেনি। স্থানীয় প্রশাসন আসলে ছোটোখাটো যে ঘটনাগুলো ছিল অপ্রীতিকর ঘটনা, এইগুলো দ্রুততম সময়ে আসলে ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিয়ন্ত্রণে এনেছেন। সেক্ষেত্রে বলাই যায় খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। এখন ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনের যে উপজেলা হল রুম সেটিতে রয়েছি। এখানে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে ভোটের ফলাফল নেওয়ার জন্য। চূড়ান্ত ফলাফল কবে আসবে আসলে গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। একদিকে ভোটের ফলাফল ঘোষণা করা হচ্ছে, সবাই অপেক্ষা করছে কখন চূড়ান্ত ফলাফল আসবে। আমরা কথা বলেছিলাম চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে যারা সহকারী রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। এখন পর্যন্ত প্রায় ৭০টি ভোট কেন্দ্রের ফলাফল কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এতে ব্যাপক এগিয়ে আছেন জামাত ইসলামের প্রার্থী ডাক্তার মিজানুর রহমান, তিনি জয়ের দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জে ১ আসন রয়েছে, সেই ১ আসনে ২জন জামাত এবং বিএনপি প্রার্থীর মধ্যে আসলে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেখানেও আমরা কথা বলেছি। সেখানে প্রায় ৮০টি ভোট কেন্দ্রের আসলে ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। তাতে দেখা গেছে প্রায় ৬,০০০ থেকে ৮,০০০ পর্যন্ত দাঁড়িপাল্লার প্রার্থী ইতিমধ্যে এগিয়ে আছেন। তাই অর্থাৎ বলাই যায় চাঁপাইনবাবগঞ্জের যে ৩টি আসন, এই ৩টি আসনে অনেকটাই জামাতের যারা প্রার্থী রয়েছেন ওরা অনেকটাই এগিয়ে আছেন। আমরা সকাল থেকে যে ভোট কেন্দ্রগুলোতে গিয়েছি, নারীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে একদম উৎসব মুখর পরিবেশে। নারীরা অনেক
অনেক অনেক অনেক নারীরাই বলছেন যে এমন উৎসব মুখর পরিবেশে আসলে ভোট গ্রহণ এর আগে হয়নি। একটা সুনিশ্চিত বিজয় অনেকটা অর্জন করেছেন নারীরা ভোট দিয়ে। আসলে এইরকম একটা উৎসব মুখর পরিবেশ ছিল। অনেকে বলছিলেন যে আসলে ঈদের মতো এক উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিয়েছেন, যা এর আগে হয়নি। এর আগে নির্বাচনগুলোতে আসলে অনেকে অভিযোগ করছিলেন যে ভোট দিতে পারেননি, তাদের ভোট অন্য কেউ দিয়েছে। তবে এবার আসলে অনেকটা উৎসবের আমেজ ছিল চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনের ভোট কেন্দ্রগুলোতে। সেই ভোট কেন্দ্রগুলোতে তারা উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছেন। আর সবচেয়ে বেশি ভোটাধিকার প্রয়োগ করেছেন যুবকরা। যুবকরা বলছেন নতুন যারা ভোট দিবেন, নতুন যারা ভোট দিয়েছেন তারা আসলে অনেকটা কর্মসংস্থান যারা করবে তাদেরকে ভোট দিবেন, এরকমটা অনেকেই বলছিলেন। আমরা সারাদিনই মাঠে ছিলাম। সন্ধ্যার পরে আমরা এসে দাঁড়িয়েছি এই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হলরুমে। এখানে দেখতে পাচ্ছি যে ফল ঘোষণা করা হচ্ছে। এরপরে আসলে এখানকার ফল ঘোষণার পরে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে চাঁপাইনবাবগঞ্জ রিটার্নিং অফিসারের কার্যালয়ে। সেখানেও আমরা থাকব। আমরা চূড়ান্ত ফল নিয়ে আসলে আপনাদের জানাতে চাই। আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। আমরা এখানকার সহকারী রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম। তিনি বলছেন যে এখন পর্যন্ত যে কেন্দ্রগুলোর ভোটের ফল আসলে ঘোষণা করা হয়েছে, এখন পর্যন্ত আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি 121টি ভোট কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে কিন্তু 1,26,935 ভোট পেয়েছেন দাঁড়িপাল্লার যিনি প্রার্থী রয়েছেন নুরুল ইসলাম বুলবুল। এছাড়াও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ নিয়ে হারুনুর রশিদ পেয়েছেন 98,354 ভোট। আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ এবং না ভোটও রয়েছে। এখন পর্যন্ত এই 122 কেন্দ্রে 1,55,620 হ্যাঁ ভোট পড়েছে এবং না ভোট পড়েছে প্রায় 49,778। তো আমরা দেখাচ্ছিলাম চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জের যে ভোটার ফল ঘোষণা করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা হল রুম থেকে। এই সব মিলিয়ে আসলে বলাই যায় যে চাঁপাইনবাবগঞ্জে যে 3টি সংসদীয় আসন রয়েছে, এই আসনগুলোতে আসলে এই আসনগুলোতে অনেকটাই বলাই যায় যে দাঁড়িপাল্লার বিজয় অনেকটা দ্বার প্রান্তে।